ভারতের সঙ্গে আমাদের কোনো কমার্শিয়াল ইস্যুতে বাণিজ্যিক ব্যাপারে এখানে কিন্তু রাজনীতির ব্যাপার আসছে না। ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে রাজনীতি প্রবেশ করবে না। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে বাণিজ্য ইস্যুতে রাজনীতি প্রবেশ করবে না। যারা প্রতিযোগিতা মূল্যে পণ্য দেবে, দ্রুত দেবে এবং কোয়ালিটি থাকবে, সেখান থেকেই পণ্য নেব। সেটা ভারত বা বিভিন্ন দেশ হতে পারে। এছাড়া আগামী রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে স্বস্তি থাকবে। তিনি বলেন, ভারত থেকে চাল আমদানি করবে কিনা করবে এগুলো মেটার না। ভারত ও মিয়ানমারের সঙ্গে কথা বলছি, ভিয়েতনামের সঙ্গেও কথা বলছি। এগুলোর ব্যাপারে রাজনীতি প্রবেশ করবে না। বুধবার 4 নভেম্বর সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে স্বস্তি থাকবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, হ্যাঁ থাকবে। খেজুর এলচি হয়েছে, খেজুর চলে আসবে। অর্থ উপদেষ্টা বলেন, একেবারে যে স্থিতিশীল না সে বিষয়ে আমি এগ্রি করি না। জিনিসপত্রের দাম কমছে কিছুটা। তিনি বলেন, ভবিষ্যতের বিষয়ে আমরা কথা বলেছি। সয়াবিন তেলের দাম অনেক বেড়ে গেছে, সেটা কিভাবে কতটুকু আনা যায় সে বিষয়ে আমরা আলাপ করেছি। এর মধ্যে আমদানি হচ্ছে, আমরা তো সমস্ত কিছু শুল্ক কমিয়ে দিয়েছি। অতএব একটু ধৈর্য ধরেন। পশ্চিমবঙ্গের একজন রাজনীতিবিদ বলেছেন, বাংলাদেশে কিছু রপ্তানি করবে না। আপনারা কূটনৈতিকদের দরবার করছেন কিনা? অর্থ উপদেষ্টা বলেন, সাপ্লাই চেইনের ভেতরে অনেক ব্যাপার, বহু লোক সম্পৃক্ত। পরিবহনের ব্যাপার আছে, বাজারের ব্যাপার আছে। সেগুলো অ্যাড্রেস না করলে তো আনলাম গুদামে রয়ে গেল, সেগুলো তো ভোক্তার কাছে যেতে হবে। বাজারে 5 লিটার বোতলের সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। সাংবাদিকদের পক্ষ থেকে এমন তথ্য উল্লেখ করা হলে অর্থ উপদেষ্টা বলেন, না, এটা একটু প্রবলেম আছে। সিন্ডিকেট নিয়ে করা এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সিন্ডিকেট তো এক জায়গায় না। চাঁদাবাজির সিন্ডিকেট, পরিবহনের সিন্ডিকেট, রাজনৈতিক তো আছেই। আমি সবসময় বলি, রাজনৈতিক সমঝোতা খুব কঠিন, চাঁদাবাজির সমঝোতা খুব সহজ। ট্যাক্স কমানোর তো প্রভাব পড়তে দেখা যাচ্ছে না। এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সেটাই তো আমার জন্য একটু চিন্তার ব্যাপার। সবকিছু তো জিরো ট্যাক্স করেই দিয়েছি। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।